পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও তুমুল উত্তেজনা। মন্ত্রিসভার দায়িত্ব বন্টনে আইন বিভাগকে নিজের জন্য রেখে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধীরা মনে করছেন এই আইন বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর শক্ত অপারেশন চালাবেন তিনি। অন্যদিকে শুভেন্দুর ওপর বেশ রাগান্বিত হয়েছেন কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্য সচিবালয় নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের দায়িত্বের তালিকা জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। ফলে রাজ্যের নিরাপত্তা, প্রশাসনিক সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে মুখ্যমন্ত্রীর ভূমিকা আরও শক্তিশালী হয়েছে। নতুন মন্ত্রিসভায় অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতাদের। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। শিল্প ও বাণিজ্য দপ্তর দেওয়া হয়েছে তাপস রায়কে। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন শারদত মুখোপাধ্যায় এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে এই দপ্তরগুলোতে নতুন নেতৃত্ব আনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরিবহন, শ্রম ও কৃষি খাতেও বড় ধরনের দায়িত্ব বন্টন করা হয়েছে। অর্জুন সিং পেয়েছেন পরিবহন ও শ্রম দপ্তরের দায়িত্ব, আর কৃষিমন্ত্রী হয়েছেন দুধ কুমার মণ্ডল। নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মালতী রাভা রায়কে। অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খা। পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর ঘোষকে, যা রাজ্যের পর্যটন শিল্পকে নতুনভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরেও নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। কল্যাণ চক্রবর্তী পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। বন দপ্তরের দায়িত্ব পেয়েছেন মনোজ। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ কুমার দাসকে। জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন অজয় কুমার পোদ্দার এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রীদের মধ্যেও বড় আকারে দায়িত্ব ভাগ করা হয়েছে। জোয়েল মুর্মুকে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তর, হরেকৃষ্ণ বেরা পেয়েছেন উচ্চশিক্ষা, আনন্দময় বর্মন পেয়েছেন পরিবহন ও অর্থ দপ্তর, অশোক দিন্দাকে কৃষি বিপণন, চাঁদ বাউরিকে পূর্ত, বিশাল লামাকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং শান্তনু প্রমাণিককে খাদ্য ও সরবরাহ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের বিভিন্ন স্তরে অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আরও কয়েকজন প্রতিমন্ত্রীও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। উমেশ রায় সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি এবং দিবাকর ঘোরামি সমবায় দপ্তরের দায়িত্ব পেয়েছেন। অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। একই সময়ে গৃহ পরিচারিকা কলিতা মাঝির মন্ত্রিসভায় জায়গা পাওয়া এবং আবাসন দপ্তরের দায়িত্ব পাওয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। এর আগে 9 মে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিনে অনুষ্ঠিত ওই শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও কয়েকজন মন্ত্রী শপথ নেন। দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণী সম্পদ দপ্তর, অগ্নিমিত্রা পাল পেয়েছেন পৌর ও নগর উন্নয়ন, নিশীথ প্রামাণিক পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব। 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন মন্ত্রিসভার দপ্তর বন্টনের মাধ্যমে এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার কিভাবে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি পরিচালনা করে সেটি এখন সবার নজরে।
ইতিমধ্যে নতুন দপ্তর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা ও অসন্তোষের খবরও সামনে আসছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইন ও বিচার দপ্তর নিজের কাছে রাখায় বিরোধীদের মধ্যে প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে থাকলে প্রশাসনিক ক্ষমতা আরও কেন্দ্রীভূত হতে পারে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার জন্য আইন ও প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। যদিও সরকার পক্ষের দাবি, গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মুখ্যমন্ত্রীর কাছে রাখা একটি স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত, যাতে রাজ্যের আইন শৃঙ্খলা ও নীতিগত বিষয়গুলো দ্রুত পরিচালনা করা যায়। তবে নতুন সরকারের শুরুতেই এই দপ্তর বণ্টন ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তা আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে অনেকেই মনে করছেন এবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী পুরো দমে জনগণের জন্য কাজ করবেন এবং রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও সাধারণ মানুষের সমস্যাগুলোর সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। তাদের দাবি, নতুন সরকারকে ঘিরে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে এই পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে জনগণের সমর্থন। কারণ সরকারের যে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ও আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এবং জনগণের আস্থা কতটা ধরে রাখতে সক্ষম হয়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দুটো। একদিকে মানুষের প্রত্যাশা পূরণ করে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া, প্রশাসনে স্থিতিশীলতা আনা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা। অন্যদিকে রাজনৈতিক বিরোধিতা ও বিভিন্ন বিতর্ক মোকাবেলা করা। মন্ত্রিসভার দপ্তর বণ্টনের মাধ্যমে সরকার তার অগ্রাধিকার ও কর্মপদ্ধতির একটি প্রাথমিক চিত্র তুলে ধরেছে। এখন নজর থাকবে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় এবং নতুন নেতৃত্ব রাজ্যের মানুষের জীবনযাত্রায় কতটা পরিবর্তন আনতে পারে। আগামী দিনগুলোই বলে দেবে শুভেন্দু অধিকারীর সরকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা স্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হয়।